আজ বানাবো আমি আলুর পরোটা। এরকম করে আলুর পরোটা খেয়ে দেখুন, খেতেও দারুণ লাগে আর পুর বেরিয়েও আসবে না। এদিকে আমি নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার এদিকে আমি আটাটি মেখে নেব। আটার মধ্যে দিয়ে দিয়েছি নুন, সাদা তেল, ভালো করে ময়ম দিয়ে নেব। ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটি নরম ডো করে নেব। বেশি শক্ত আমি করব না। আমি যেমন ভাবে নরম করে ডো মেখে নিয়েছি এরকম করে মেখে নেব। এদিকে মাখা হয়ে গিয়েছে, এবার আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলোর আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য সর্ষের তেল। এখানে পেঁয়াজটি একটু বেশি করেই দেবে, তাহলে খেতে আরো দারুণ লাগবে। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আলু সেদ্ধটিকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আটা থেকে একটা লিচি কেটে নিয়েছি। এবার সামান্য শুকনো আটা দিয়ে হাতের সাহায্যে এরকম চেপে চেপে হালকা বড় করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে হাতের সাহায্যে এরকম করে ভালো করে মুড়িয়ে নেব। আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে। এবার এটিকে আমি এরকম করে গোল করে নেব। হালকা হাতে প্রেস করে দেব। এবার এর উপরে আমি আরো কিছুটা শুকনো আটা দিয়ে দেব। এবার হালকা হালকা করে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবে না, বেশি চাপ দিয়ে বেললে পুরটি বেরিয়ে যেতে পারে। এদিকে আমার বেলা হয়ে গিয়েছে, এবার আমি সেঁকে নেব। এক পাশে হয়ে গিয়েছে, আরেক পাশে উল্টে নেব। পরোটাটি দুপাশে যেরকম এরকম হালকা হালকা লাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তেল দিয়ে আমি আবারও এটিকে ভালো করে সেঁকে নেব। একটু কিছুটা লাল করেই সেঁকে নেব, তাহলে খেতে আরো দারুণ লাগে। এদিকে আমার পরোটাটি সেঁকা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এরকম ভাবে সবগুলো পরোটা আমি সেঁকে নিয়েছি। সবগুলো পরোটা আমার হয়ে গিয়েছে। এবার পরোটাটি আপনাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পুর ভিতরে রয়েছে। আপনারাই দেখুন কতটা নরম হয়েছে। এবার দেখুন ভিতরে পুরো কতটা রয়েছে। এরকম করে বানালে ভিতরে পুরো অনেক থাকবে, আর এটি ভেঙেও যাবে না, আর খেতেও দারুণ লাগবে। এরকম করে একবার পরোটা বাড়িতে খেয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।